একটা শহরের সৌন্দর্য শুধু তার বড় বড় বিল্ডিং এ না, কিছু জায়গা থাকে যেখানে গেলেই মন শান্ত হয়ে যায়। ব্যস্ত শহরের শব্দ যখন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে, মনকে অদ্ভুত এক শান্তি এনে দেয়। আজকের এই সুন্দর বিকেলে আমি দাঁড়িয়ে আছি প্রাণের এক পরিচিত জায়গা, যেখানে চারিদিকে সবুজ গাছের সারি, হালকা বাতাসের ছোঁয়া আর মানুষের হাসি মাখা মুখ, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। খুলনার ঠিক এমনই একটি জায়গা, শহীদ হাদিস পার্ক। তো চলুন আজকের ব্লগে আপনাদের নিয়ে ঘুরে দেখি খুলনার এই অসাধারণ সুন্দর জায়গাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘুরতে এসেছি শহীদ হাদিস পার্কে। এই পার্কে ঢুকতে মূলত কোনো প্রবেশমূল্য লাগে না। পার্কে ঢুকেই প্রথমে চোখে পড়বে অনেক সুন্দর করে নির্মাণ করা শহীদ মিনারটি, যা অনেকটা ঢাকার কেন্দ্র শহীদ মিনারের মতো করেই তৈরি করা। আজকে আমি মূলত এই শহীদ মিনার থেকে শুরু করে পার্কের বাম সাইড দিয়ে ঘুরে ঘুরে চারপাশে রাউন্ড দিয়ে ডান সাইড দিয়ে বের হয়ে আসবো। তো চলুন এগিয়ে যাই। অনেকেই হয়তো জানেন না, শহীদ হাদিস পার্ক শুধু একটা সুন্দর পার্কই না, এর সাথে জড়িয়ে আছে খুলনার অনেক ইতিহাস আর স্মৃতি। এই পার্কটি প্রতিষ্ঠিত হয় 1884 সালে। তখন খুলনা পৌরসভা শহরের মানুষের বিনোদনের জন্য এটি তৈরি করে, আর সেই সময়ের নাম ছিল খুলনা মিউনিসিপ্যাল পার্ক। পরে 1925 সালে 16 জুন এখানে ভাষণ দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তার স্মরণে তখন পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় গান্ধী পার্ক। এরপর দেশভাগের পরে আবার নাম পরিবর্তন হয়ে হয় জিন্না পার্ক। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের আন্দোলন আর ইতিহাসের কারণে আবারও এই পার্কের নাম বদলে যায়। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন শেখ হাদিসুর রহমান বাবু। তার স্মৃতিকে সম্মান জানিয়ে 1969 সালে 22 ফেব্রুয়ারি এই পার্কের নাম রাখা হয় শহীদ হাদিস পার্ক। সত্যি বলতে এই জায়গায় শুধু সৌন্দর্য না, এখানে ইতিহাসের একটা গভীর অনুভূতিও আছে। আজও খুলনার মানুষ বিকেলে এখানে আসে, সময় কাটায় আর এই ঐতিহাসিক জায়গাটার সৌন্দর্য উপভোগ করে। পার্কের মাঝখানে রয়েছে একটি বিশাল সুন্দর পুকুর, আর এই পুকুরটাকে ঘিরে তৈরি করা হয়েছে দারুণ একটা ওয়াকওয়ে। সত্যি বলতে জায়গাটা দেখতে একদম সিনেমাটিক লাগে। পুকুরের পানিতে চারপাশের গাছের রিফ্লেকশন পড়ছে, হালকা বাতাস বইছে, আর পুরো পরিবেশটা অনেক শান্ত আর রিফ্রেশিং ফিল দিচ্ছে। এই ওয়াকওয়েটা দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের ভিউ উপভোগ করার মজাই আলাদা। বিশেষ করে বিকেলের সময় এখানে মানুষজন হাঁটতে আসে, কেউ গল্প করে, কেউ বসে শান্তভাবে সময় কাটায়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো পুরো জায়গা জুড়ে বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। পুকুরের পাশে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতে সত্যি অনেক ভালো লাগে। এমন একটা পরিবেশে বসলে মনে হয় শহরের সব ক্লান্ত যেন কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। চারপাশের বড় বড় সুন্দর গাছ পুরো জায়গাটাকে আরো বেশি ন্যাচারাল আর পিসফুল করে তুলেছে। গাছের ছায়া, পাখির শব্দ আর পানির শান্ত দৃশ্য সব মিলে এখানে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। অনেস্টলি বললে খুলনা শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা পাওয়া সত্যি অনেক স্পেশাল। তো বন্ধুরা, বিকেল গড়িয়ে এখন পার্কটায় একদম অন্যরকম একটা ভাইব চলে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেকেই সুন্দর করে সাজগোজ করে এখানে ঘুরতে এসেছে। অনেক মেয়েরা শাড়ি পরে
পুরো পার্ক জুড়ে ছবি তুলছে, হাসি খুশি মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে। সত্যি বলতে সবুজ প্রকৃতির মাঝে রঙিন শাড়িগুলো পুরো পরিবেশটাকে আরো বেশি সুন্দর আর প্রাণবন্ত করে তুলেছে। আবার পার্কের কিছু শান্ত কোণায় অনেকে একান্তে বসে গল্প করছে, কেউ বন্ধুদের সাথে, কেউ প্রিয় মানুষের সাথে সময় কাটাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জায়গাটাকে এত জীবন্ত আর ইমোশনাল করে তোলে। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এখানে সুন্দর ও পরিষ্কার একটি ওয়াশরুমের ব্যবস্থা আছে, যা ভিজিটরসদের জন্য সত্যি অনেক হেল্পফুল। এখন আমি এসে দাঁড়িয়েছি একটি সুন্দর স্মৃতিসৌধের সামনে, আর এর ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি কৃষ্ণচূড়া গাছ। যখন ফুল ফুটে থাকে তখন পুরো জায়গাটা একদম লাল রঙে ভরে যায়। সন্ধ্যার আলো আর কৃষ্ণচূড়ার সৌন্দর্য মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ সিনেমাটিক লাগে। সত্যি বলতে আজকের এই বিকালটা অনেক সুন্দর কেটেছে। শহরের ব্যস্ততার মাঝেও এমন শান্ত আর সুন্দর একটা জায়গায় কিছু সময় কাটানো সত্যি অন্যরকম অনুভূতি দেয়। তো বন্ধুরা, এভাবে শেষ হচ্ছে আজকের শহীদ হাদিস পার্ক ব্লগ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন আরো সুন্দর ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা আর নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।